আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আর হয়তো একটি অথবা দুইটি সিয়াম রয়েছে 28-এর পর আগামীকালকে 29 অথবা 30, এই রাতটি হয়তো রমজানের শেষ রাত, আর তারপরে আগামী দিনে 29 রমজান, 29-এ শেষ হয়ে যেতে পারে। আবার হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলে আর একটি রাত এবং একটি দিন আর পাবেন। একটি অথবা দুইটি সিয়াম রোজার সুযোগ আছে এই বছরে, তাই না? এরপরে আমরা কেউ জানি না যে আগামী রমজান আমাদের মধ্যে কে পাবে আর কে এখান থেকে মাটির তলায় চলে যাবে। কেউ জানেন না, কেউ জানেন না, আপনিও জানেন না, আমিও জানি না, কেউ কারো খবর জানি না। আমাদের সিরিয়াল লেগে আছে আল্লাহর কাছে, আল্লাহু আকবার, সিরিয়াল লেগে আছে। দুনিয়া কত দিনের? যতই আপনি সুস্থ সবল হন না কেন, আপনার দুনিয়া 60 থেকে নিয়ে 80 বছর আজকাল খুব বেশি হলে, আর 60 বছর পর্যন্ত অধিকাংশ লোকই সুস্থ থাকতে পারে না। তো 80 বছরের স্বপ্ন দেখা নিজের জন্য আরো ভালো লক্ষণ নয়। হয়তো অধিকাংশ মানুষ অসুস্থ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হচ্ছে, সাধারণত আয়ু হচ্ছে 60 থেকে 70, মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? 63 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 বছর। জানেন তো? আল্লাহ চিন্তা। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজ, আর অল্প কিছু মানুষ আছে যারা হয়তো 70 পার হয়ে যেতে পারবে। আর 70 পার হয়ে গেল তখন আর কোনো এনার্জি কাজ করে না শরীরে, তখন মানুষ শুধু নাফসি নাফসি, কেমন করে ভালো থাকবে। ওষুধ বেড়ে যাচ্ছে, চিকিৎসা বেড়ে যাচ্ছে, অশান্তি বেড়ে যাচ্ছে, তাই না? সবার অশান্তি, অসহায় হয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। সুতরাং এই দুনিয়ার এমন কোনো মূল্য নেই। এই দুনিয়াকে যে এত গুরুত্ব দিয়েছেন, কারণ যাদের চাকরি নেই অথবা চাকরি করছেন সবাই কিন্তু পয়সার পিছনে ছুটছেন, যে হ্যাঁ যার চাকরি আছে, হ্যাঁ আছে, বুকে বল আছে মনে হচ্ছে। যার চাকরি বাকরি নাই অসহায় মনে হচ্ছে, কি করব, হাহাকার অবস্থা। এ দুনিয়া নিয়ে এত চিন্তে, এত আপনার টেনশন, হ্যাঁ, অশান্তির শেষ নেই। পরকাল কত বছরের? 200-400 বছরের? 1000 বছর? হ্যাঁ, কোনো সীমাই নেই তার। হ্যাঁ, কোটি কোটি বছর বলাও ভুল হবে, তাই না? কারণ বাকিটা সবই পরকাল। জি, এ দুনিয়ার 60-70 বছর পরে বাকিটা হচ্ছে পরকাল। এ দুনিয়া হচ্ছে কর্মজগৎ, এখানে কাজ করার সুযোগ আছে, বদলা নাও পেতে পারেন। হ্যাঁ, ভালো কাজ করে বদলা নাও পেতে পারেন, আর পাপ করে শাস্তি নাও পেতে পারেন দুনিয়াতে। এটি প্রতিদান জগৎ নয়, বদলা জগৎ নয়, এটি হচ্ছে আমলের জগৎ, দারুল আমাল, দারুল জাযা নয়। আর মরে যাওয়ার পরে যখন মাটির তলায় চলে যাবেন তখন শুরু হবে, হ্যাঁ, বদলার জগৎ শুরু হবে, প্রতিদান জগৎ শুরু হবে। তখন আর কাজের কোনো সুযোগ নেই, একটা সিজদা করার কোনো সুযোগ নেই, একটি রোজা রাখার কোনো সুযোগ নেই, 2 রাকাত নামাজ পড়ার কোনো সুযোগ নেই, দান সাদকা করার কোনো সুযোগ নেই। কারো যদি মায়া মমতা হয় আর কখনো যদি স্মরণে আসেন প্রিয়জনদের, হ্যাঁ, নিজের ছেলে মেয়েদের, তাহলে 2 পয়সা সাদকা করলো তো করলো, যদি তার সুন্নতি তরিকায় করে তাহলে কিছু পাবেন। অধিকাংশ মানুষ তো বেদাতি তরিকাই করে। মানুষ মরে যাওয়ার ভোজ ভাজ, বেদাত আর কোরআন খানি বক্সানো, সব বেদাতি কাজ করে, যার ফলে যে করে সেও নেকি পায় না, আর যাদের জন্য করা হয় তারাও নেকি পায় না। এটা হচ্ছে বাস্তবতা আমাদের সমাজের। তো আপনি চিন্তা করেন যে এই দুনিয়া নিয়ে কত মেতে আছেন, আখিরাত সম্পর্কে মোটেই চিন্তা করছেন না, মোটেই চিন্তা করছেন না।
এখনই আমাদের কারি সাহেব এসে যে আসলেন, একটু আগে শুরু করছিলাম তখন এসে বললেন অভিযোগ আপনাদের সম্পর্কে, ওই যে শতকরা একজন গোটা রমজান কোরআন শিখতে আগ্রহী নয়। এটা আপনাদের রিপোর্ট বলছি, বড় তিক্ত রিপোর্ট, যে শতকরা একজন ডাকছে যে আসো কোরআন শিখো, কোরআনটা শুদ্ধ করে নাও, ছোট ছোট সূরা, এখন তো মুখস্থই নেই, হয়তো 20টা সূরাও মুখস্থ নেই। একজন লোকের ওপর 17 রাকাত নামাজ ফরজ, এই ফরজটা আদায় করলে তো 17টা সূরা মুখস্থ রাখতে হয় না, বারবার ওই সূরা ইখলাস ফালাক না আসে, তাও তো মুখস্থ নেই ভালো করে, হয়তো অনেকের ফালাক মুখস্থ নেই, ওতে ইখলাসই আছে। আত্মেহাত মুখস্থ নেই, অধিকাংশ লোকের মুখস্থ নেই, আমি পরীক্ষা করে দেখেছি এরকম ছোটখাটো আলোচনাগুলিতে জিজ্ঞাসা করে। জেলে যখন বক্তব্য করতে যেত দাম্মামে 10-20 জন থাকতো, চিন্তা করলাম যে এদেরকে আশ্বস্ত করা কিছু তওবা ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহর জিকির আজকারের মাধ্যমে, যে বন্দিশালা থেকে কি করে বেরোবে, আর না হলে এদের কিছু শিক্ষা দরকার, এখন একটু শিক্ষা মুখে বালা মুসিবত আছে, এখন একটু শিক্ষার মন মানসিকতা। আত্মায়াত মুখস্থ নেই, দরুদ মুখস্থ নেই, নামাজ হবে বলেন তো দেখি? সূরা ফাতিহা আছে, কারো মুখস্থ আছে কাজ চলা, কারো এমন মুখস্থ আছে যে এত ভুল সূরা ফাতিহা পড়লে নামাজই হবে না, বড় ভুল যদি সূরা ফাতিহা থাকে তো নামাজ হবে না, এমন অবস্থা। তারপরে যদি কোরআন শিখতে আগ্রহী না হন, অথচ কোরআনের পুরোটাই হচ্ছে বরকত আর বরকত। যে কোরআন তেলাওয়াত করে, যে কোরআন মুখস্থ করে, যে কোরআনের জ্ঞান অর্জন করে, এলেম হাসিল করে, অর্থ বুঝে, কোরআনের তরজমা তাফসীর পড়ে, যে কোরআন চর্চা করে এবং কোরআনের বাস্তবায়ন করে, কোরআনের দাওয়াত দেয়, তার জীবনে যে কি বরকত আছে, শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, সার্বিক, দিন দুনিয়ার যে বরকত আছে সে জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের সবচেয়ে ভালো মানুষ ওরা যারা কোরআন শিখে অথবা শেখায়। আপনি কোরআনের শিক্ষকও যদি না হইতে পারেন আর ছাত্রও যদি না হইতে পারেন, কোরআন পড়তেই জানেন না, কত হতভাগা চিন্তা করুন তো আপনি। সবচেয়ে ভালো যে কোরআন শিখে, কোরআনের ছাত্র, আর না হলে শিখাই ওস্তাদ। তাহলে যে কোরআন শিখলো না আর শিক্ষাও দিল না, এ দুটোর মধ্যে পড়ে না, তারা কি এর বিপরীত? ভালো নয়? তাহলে চিন্তা করুন আপনি কি এই অবস্থায় সারা জীবনটা থাকতে চান? আমাকে ওই সব লোকগুলোকে দেখে জুমার দিনে খুবই কষ্ট লাগে। আমাকে কষ্ট লাগে ওই লোকগুলোকে দেখে। যখন আমরা যারা কোরআন পড়তে পারি, মসজিদে কোরআন তেলাওয়াত করি, এরা নামাজ পড়ে ফেল ফেল করে তাকায়, হা করে তাকায়। ওইদিকে খুতবা আরবিতে হচ্ছে, হয়তো এখানে বুঝে না, আর ওইদিকে মন্ত্র, বাংলাদেশে মন্ত্রের বেদাতি মোল্লারা যে খুতবা পড়ে সেই মন্ত্রও বুঝে না। আহলে হাদিস মসজিদগুলোতে যে নিজের ভাষায় খুতবা হয় তো মোটামুটি কিছুটা বুঝে। যতক্ষণ খুতবা শুরু হয়নি দেখবেন মসজিদ হারাম, মসজিদ নববীতে হাজার হাজার মুসল্লি দেশ বিদেশের, কোরআন পড়া নসিব হয় না, বসে আছে। কারণ সে কোরআন পড়তেও শিখেনি, যেটা প্রাথমিক হক কোরআনের। আমার একটি আলোচনা আছে গুরুত্বপূর্ণ, কোরআনের হক, শুনবেন। হকের ওপর 20টার বেশি আলোচনা আছে, বিভিন্ন আল্লাহর হক থেকে শুরু করে। তার একটি হচ্ছে কোরআনে কারিমের হক। আমাদের কোরআনে কারিমের হক রয়েছে 5-6টি, সবগুলি হক আদায় করতে হবে। সে হকগুলি দিয়ে কিন্তু এক একটা কথা আমি কিন্তু ইঙ্গিত করলাম। কোরআনের আক্ষরিক জ্ঞান হাসিল করা মানে কোরআন পড়তে পারা, কোরআন মুখস্থ করা। 2-3 নম্বর হচ্ছে কোরআনের তর্জমাটা বুঝা, তাফসীর বুঝা, গভীরভাবে কোরআন নিয়ে চিন্তা করা, তাদাব্বুরে কোরআন করা, আর কোরআনে কারিমের পরে আমল করা। এটা হচ্ছে আসল, এটা হচ্ছে আসল কোরআনের বাস্তবায়ন করা জীবনে। আপনার লাইফ হবে কোরআনের লাইফ, কোরআনের জীবন, এবং কোরআনের দিকে আহ্বান করা বিশ্ববাসীকে, কাছের দূরের সবাইকে কোরআনের দিকে আহ্বান করা। যারা ইসলামের গণ্ডিতে এসেছে মুসলিমদেরকেও আর অমুসলিমকেও, সবাইকে কোরআনের দিকে আহ্বান করা। কারণ কোরআন আসমানের সিলেবাস সমস্ত মানব জাতির জন্য। এই সিলেবাসের বাইরে যারা আছে তাদের কোনো কল্যাণ নেই, দুনিয়া আখিরাতে কোনো কল্যাণ নেই। এই কয়েকদিনের দাপটে কি এই সব জালেমগুলো যে দাপট কয়েকদিনে, তারপরে শেষ। চোখের সামনে দেখতে পাচ্ছেন বড় বড় জালেম আসছে আর চলে যাচ্ছে। জি, সুতরাং
কোরআন ছাড়া না দুনিয়ার শান্তি রয়েছে, না দিনের শান্তি রয়েছে, না আপনার এই যে আপনার আর্থিক অভাব রয়েছে। কোরআন হচ্ছে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জি, ইন্না আখযাহা বারাকা, কোরআন যারা গ্রহণ করবে এতে বরকত রয়েছে। কোরআনকে কত জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ, বরকতপূর্ণ। জি, কিতাবুন আনজালনাহু মুবারাক, মুবারক কিতাব, যিনি নাজিল করেছেন সেই তাবারাকাল্লাযী বিয়াদিহি, তিনি মুবারক। জি, যার উপর নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুবারক। সুবহানাল্লাহ। যে দিনে ইসলাম এই কোরআন কারীমের মধ্যে মাধ্যমে এসেছে সেটি হচ্ছে মুবারক। সুতরাং আপনি বরকত থেকে বঞ্চিত থাকছেন, অথচ শিখার সুযোগ আছে। শিখার সাহাবায়ে কেরামগণ, অধিকাংশ সাহাবীরা সবাই বয়স্ক হয়ে ইসলাম গ্রহণ করেছে, 40, 50, 60, 70 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। একজনও কি কোরআন শিখেননি, মূর্খ থেকেছেন? কেউ মূর্খ থাকেননি। বুড়ো বয়সে কোরআন মুখস্থ করেছেন, সূরা মুখস্থ করেছেন, কোরআন শিখেছেন। জি, কোরআনে জ্ঞান অর্জন করেছেন। শিখার বয়স হচ্ছে মানুষের মায়ের কোল থেকে, দোলনা থেকে শুরু করে এলাল্লাহ, আল ইলমু মিনাল মাহদি এলাল্লাহাদ, আরবিতে একটি কথা দিচ্ছে। জ্ঞান অর্জন করার সময় হচ্ছে গঠনমূলক জ্ঞান, এবং সবচেয়ে উপকারী জ্ঞান হচ্ছে আল্লাহর দ্বীনের জ্ঞান, ওহীর জ্ঞান, কোরআন কারীমের জ্ঞান, হাদিসের জ্ঞান। এর সময় হচ্ছে মায়ের কোল থেকে, দোলনা থেকে শুরু করে যখন থেকে আপনি বুঝতে শিখেছেন তখন থেকে শেখা শুরু করবেন। আর শেখার শেষ সময় হচ্ছে এরা লাহাদ, লাহাদ মানে বগলি কবর, কবর পর্যন্ত। যতদিন কবরে যাননি শিখতে থাকতে হবে। আমরা শিখছি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এমনটা হবে না, কোরআন অবশ্য শিখার চেষ্টা করবেন। কমপক্ষে প্রথম স্তরে গিয়ে কোরআনের সূরা 20-30টা মুখস্থ করেন, ছোট ছোট সূরাগুলো মুখস্থ করেন। কোরআনটা শুদ্ধ পড়তে শিখেন, যে অন্তত একটা খতম দিতে পারবো। কত হতভাগা যে এত মোবারক রমজান গেল, একটা খতম দিতে পারলেন না। বা বারবার করে, খতম দেওয়াও জরুরি নাই, কিন্তু বারবার করে রিপিট করে যদি কোরআন দুপারা মুখস্থ করতে পারতেন তাও অনেক ভালো হইতো। অনেক সময় কোরআন মুখস্থ করা কোরআন খতমের চাইতে বেশি নাকি। খতম করলে কিছু মুখস্থ হলো না, কিন্তু আপনি একটা আয়াত মুখস্থ করতে গিয়ে 50 বার 100 বার রিপিট করেছেন, তো নেকি তো অতটা পাচ্ছেন যে এক অক্ষরে 10 নেকি, করে তো পাচ্ছেনই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য রমজান চলে গেলেও আমলের সুযোগ আছে। এই নয় যে রমজানেই কোরআন শিখতে হবে, এই নয় যে রমজানে কোরআন আমল করতে হবে, সারা জীবন আমল করতে হবে, সারা জীবন কোরআন হক আদায় করতে হবে। আল্লাহর রাস্তে আপনাদের কল্যাণের জন্য বলছি, যারা কোরআন ভালো জানেন না ভালো করে শিখেন, যারা একেবারে জানেন না পড়তে শিখেন, কিছু মুখস্থ করেন, যারা কিছুটা জানেন আরও বেশি জ্ঞান বাড়াবার চেষ্টা করেন, যারা অক্ষরের জ্ঞান রাখেন কিন্তু অর্থের জ্ঞান, তফসিরের জ্ঞান রাখেন না, কোরআনের ভিতরে ঢোকার চেষ্টা করেন, তাহলে স্বাদ পাবেন, তাহলে স্বাদ পাবেন। বহু ফল আমাদের দেশে রয়েছে, যে ফলগুলি অত্যন্ত সুস্বাদু, কিন্তু ওপরটা অত্যন্ত শক্ত। ওপরে যদি দাঁত বসান তো দাঁত ভেঙে যাবে, কিন্তু আপনি ফলের কিচ্ছু করতে পারবেন না, বুঝছেন না? কিন্তু যত ভিতরে ঢুকবেন তত বেশি স্বাদের। আছে না নেই? যেমন বেল, যেমন নারিকেল, ডাব। জি, তো আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জি, এই আলোচনা আমাদের এই কারি সাহেব ভাই বলল যে কোরআন শিখতে আগ্রহের অভাব রয়েছে, অথচ মোবাইলে মাশাআল্লাহ আল্লাহ যদি হিসাব নেয়, আর হিসাব তো নেবে, প্রতিটি নিয়ামতের হিসাব হবে। কোরআন সবচেয়ে বড় নিয়ামত, হিসাব হবে যে কোরআনে কি হক আদায় করেছে। মোবাইল দুনিয়ার একটি নিয়ামত, যেই নিয়ামত ছাড়া মনে হচ্ছে আজকাল মানুষ হার্ট ফেল করবে। যারা মোবাইল 5 ঘন্টা দিনে ব্যবহার করতে অভ্যস্ত, তাদের কাছ থেকে মোবাইল যদি কেড়ে নেওয়া হয় 1 সপ্তাহ, তো মনে হয় ডিপ্রেশনে চলে যাবে, তারপরে মরে যাবে। দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন, কোনো খবর নেই, তাই না? অথচ আজকে থেকে 20 বছর এইভাবে আমরা জীবন যেমন করেছি, মোবাইলের নাম পর্যন্ত জানতাম না। কিন্তু এখন কি ভাবতে পারেন, এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করছেন? এই নিয়ামতকে ভালো কাজে লাগান, এই মোবাইল দিয়ে দিন শিখেন। এই নয় যে মিউজিক, এই যে কিছুক্ষণ আগে মিউজিক বাজছে, আল্লাহ হিদায়াত দান করে। মিউজিক গুনাহ,
মিউজিক শয়তানের বাদ্যযন্ত্র। মিউজিক যেই বাড়িতে বাজে সেখানে রহমতের ফেরেশতা থাকে না। আপনার বাড়িতে বাজবে যখন তখন রিং হচ্ছে, কারণ বাড়িতে অধিকাংশ সময়টা থাকছেন, বাসাতেই থাকছেন আপনি, আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। যেখানে ছবি থাকে আর যেখানে কুকুর থাকে, এই দুটো হাদিস জান। আরেকটি হাদিস, হ্যাঁ, ওয়াজারাসুন, যেখানে হ্যাঁ আপনার বাদ্যযন্ত্র বাজে, যেখানে মিউজিক বাজনা বাজে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, নেকির কাজে আল্লাহর নিয়ামতকে লাগাবার তৌফিক দান করেন। জি, হিসাব দিতে হবে, সব কিছুর হিসাব দিতে হবে। সুতরাং সীমিতভাবে জরুরি যতটা ততটা ভালো কাজে মোবাইলকে ব্যবহার করেন, আর কোরআনের হক আদায় করেন, না হলে ফেঁসে যাবেন। জি, কোরআনের হক আদায় করার জন্য গোটা বছরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্যিকারের মুসলিম হবেন, পেট পূজারি হবেন না, আল্লাহর বান্দা হবেন। জি, আখেরাতমুখী হবেন, দুনিয়ামুখী হবেন না। যখন আখেরাত পরকালমুখী জান্নাতমুখী হবেন, তো দুনিয়ার সমস্যার সমাধান আল্লাহ সহজ করে দেবেন, কোনো মুশকিল থাকবে না। ইন্নামা আল উসরি ইউসরা, আল্লাহ সহজ করে দেবেন। জি, যেহেতু সামনে আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের আমল বা এবাদত আসছে, তা হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর, যাকাতুল ফিতর নিয়ে আলোচনা করেছি, এখন হচ্ছে ঈদুল ফিতর। ঈদ কয়টি? হ্যাঁ, নতুন লোকেরা বলুক। হ্যাঁ, ঈদ কয়টি? 2টি না 3টি? 3টি কে বলছে? হাত তোলেন। যে 3টি বলবে হাত তুলুক। সৌদি আরবে সব চালাক হয়েছে। হ্যাঁ, এখানে সব ওয়াহাবি হয়ে গেছেন আপনারা। দেশে সব সিন্নি খাও সুন্নি, আর এখানে সব ওয়াহাবি হয়ে গেছেন না। দেশে কিন্তু এই জবাব দিতেন না, বিদাতি মোল্লাগুলো যখন বললে সবচেয়ে বড় ঈদ কি, হ্যাঁ হ্যাঁ, ঈদের মধ্যে সবচেয়ে বড় ঈদ কি বলতেন? ঈদে মিলাদুন নবী। জি, ঈদে মিলাদুন নবী, নবী জন্মবার্ষিকীর ঈদ উৎসব। জি, আর যারা রাজনীতি করেন, আপনার দলের যিনি মহান নেতা, যাকে কেন্দ্র করে এখন আপনার দল গড়ে উঠেছে, আপনার তার জন্মবার্ষিকী, তার মৃত্যুবার্ষিকী, তার বিবাহ বার্ষিকী, তার এই বার্ষিকী, সেই বার্ষিকী, এগুলি হলো আমাদের দেশের উৎসব। সমস্ত বেদাতি উৎসব। দুনিয়ার কোন নেতার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী হোক, অথবা সৈয়দুল মুরসালিন খাতামুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী হোক, কারোর জন্মবার্ষিকী পালন করার অস্তিত্ব ইসলামে নেই। ভালো করে শুনবেন। সুতরাং 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, ওই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে। যেই দিনে খুশিও হয়েছে আপনার বাড়িতে, আর ওই দিনে আপনার শোকের মাতমা নেমে এসেছে আপনার বাড়িতে, সেই দিন আনন্দ ফুর্তি করবেন? হ্যাঁ, সুখের কথা মনে হবে না, দুঃখের কথা মনে হয় মনটা মলিন হয়ে যাবে, তাই না? হবে না? তো ইসলামের শত্রুরা কত বড় চালাকির সাথে এমন একটি দিনে উৎসব করাচ্ছে ঈদে মিলাদুন্নবী বেদাতীদেরকে, যেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে, তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, উম্মত থেকে বিদায় নিয়েছেন। সবচেয়ে বড় উম্মতে মুসলিমার জন্য শোকের দিন যেই দিনটি ছিল, সেই দিনটি নিশ্চিত যে তার ইন্তেকাল কোন দিন হয়েছে? 12 রবিউল আউয়াল ইন্তেকাল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ আছে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তার জীবনের প্রতিটি মুহূর্ত, এক একটি কথা, এক একটি আচার সব নোট হচ্ছে, সাহাবীরা নোট করছেন, তার যার নাম হাদিস, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ইনি যে মহান নবী, এই কল্পনা কারো ছিল? আর সেই যুগে কি সব কিছুর ইতিহাস লেখা হইতো? আরে আমাদের জন্মের সময় তো লেখা হয়নি, আমাদের মা বাবা ঠিক করে লেখেনি। যদি বলতে পারে বাংলা মাস কয় তারিখ ছিল, তো আরবিটা বলতে পারেন না। আর যদি আরবি আইডিয়াতে একটা বলতে পারে, ধরেন কোরবানির সময় জন্ম হয়েছিল অথবা রমজান মাসে হয়েছিল, তো ওই জন্য মনে আছে, হয়তো ঈদের দিনে হয়েছিল, একটু মনে আছে মায়ের অথবা বাবার। কিন্তু ইংরেজি জিজ্ঞাসা করলে বলতে পারেন না। বাস্তবতা কি না? হ্যাঁ, আমাদের জন্মবার্ষিকী হচ্ছে সন্দেহপূর্ণ যে কোন দিনে, কারণ ভালো করে নোট করা হয়নি, কারণ কেউ জানতো না যে এই লোকটা কি হয়, এই ছেলেটা কি হবে, ঠিক না?
কিন্তু যদি মানুষ আগেই জেনে নিত এই ছেলেটা অনেক কিছু হবে, তাহলে তখন থেকে হয়তো তার বংশের লোকেরা, কিছু শিক্ষিত অবশ্য বংশের ছিল, তারা নোট করা শুরু করত, তাই না? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখটিতে অনেক ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে, দ্বিমত না বহু মত রয়েছে, হ্যাঁ মতভেদ রয়েছে। কেউ বলছে রবিউল মাসে, কেউ বলছে অন্য মাসে, কেউ বলছে রবিউল মাসের 9 তারিখে, কেউ বলছে না 12 তারিখে, কেউ বলছে না 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 অন্য সময়, তারিখ আলাদা, সময় আলাদা, সব কিছু আলাদা। তাহলে একটা সন্দেহের জিনিস ছিল জন্মদিনটি, আর নিশ্চিত হচ্ছে এন্তেকালের দিন, এন্তেকাল শোক না, শোকের দিনে বেদাতিরাকে আনন্দ ফুর্তি করতে লাগিয়ে দিয়েছে। এটি ষড়যন্ত্র, ইসলামের ঘরের বাইরের শত্রুদের কিছু ষড়যন্ত্র আছে ইসলাম মুসলিমদের বিরুদ্ধে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তাহলে ঈদ হচ্ছে কয়টি? 2টি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এই 2টি ঈদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সহিহ হাদিস রয়েছে। এই ঈদ সম্পর্কে কিছু মাসলা আপনাদেরকে সংক্ষেপে শুনিয়ে দিই, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু পুরস্কার দেব আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে। রমজান শেষ হয়ে আসছে। প্রথম যে বিষয়টি বলবো, সংক্ষেপে পয়েন্টগুলি বলবো, ঈদের নামাজের হুকুম কি? কয়েকদিন আগে বলেছে হুকুম বলতে কয়টি জিনিস বোঝায়, কয়টি বিষয় বোঝায়? 5টির কোন একটি বোঝায়। তো ঈদের নামাজের হুকুম কি? যে বলবে হাত তুলবে। আছে কেউ? ঈদের নামাজ সুন্নাত, শুধু সুন্নাত, ওয়াজিব। ওয়াজিব আর ফরজে পার্থক্য আছে নাকি? এই যে আপনারা কি হানফি হয়ে গেলেন, কেউ শাইফি হয়ে গেলেন না? আমার দেশের লোকেরা হানফির সাথে মিলে শাইফি বলে, সব বিকৃত শব্দ কিন্তু। তো যাই হোক, অধিকাংশরা বলছেন যে ঈদের সালাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, শুধু সুন্নাত বলবেন না, সুন্নাতে মুআক্কাদা, জি, তাকিদপূর্ণ, গুরুত্বপূর্ণ সুন্নাত, জি। আর একদল বলছেন ফরজে কিফায়া, কিছু লোকেরও ফরজ আর বাকি লোকদের জন্য সুন্নাত মুআক্কাদা, বুঝছেন না, মানে এই ফরজ আদায় করতে হবে। তৃতীয় মত হচ্ছে যে প্রত্যেকের উপর ফরজে আইন, প্রত্যেকের উপর ফরজ হচ্ছে ঈদের নামাজ। সুতরাং ঈদের নামাজ যদি ফরজ হয়, এই মতটি কিন্তু শক্তিশালী দলিলের দিক থেকে। তাহলে ঈদের সময় অধিকাংশ প্রবাসীরা ঘুমিয়ে থেকে যায়, সারা রাত এদিক সেদিক আড্ডা দেয়, আর তারপরে ফজর আগখানে ঘুম চেপে গেল, অধিকাংশ বেনামাজি, যার ফলে হয় কি ঘুমিয়ে থেকে গেল। ঈদ পড়ে মানুষ বিদায়ী হয়ে চলে এসছে 9টা 10টাতে, তখন ঘুম ভাঙছে। এটা কিন্তু আমরা দীর্ঘদিন যেহেতু প্রবাসে থাকি জানি এমনটা হয়ে থাকে। সতর্ক সাবধান, এই ফরজ ত্যাগ করবেন না। পুরুষদের জন্য তো ফরজ, এমনকি নারীদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই গুরুত্ব সহকারে ঈদগাহে নিয়ে যেতে বলেছেন। তাদের আলাদা জমাত করা না, ঈদগাহে নিয়ে যেতে বলেছেন। এবং ঋতুবতী মহিলারা ঈদগাহের এক সাইডে থাকবে, দোয়াই শরিক হবে, খুতবাই শরিক হবে, নামাজে না শরিক হইতে বলে, তাদেরকেও নিয়ে যেতে বলেছেন। যুবতীদেরকেও নিয়ে যেতে বলেছেন। কিন্তু আজকালকার জামানার বেহায়া বেপর্দা হয়ে নাই, বিনা বোরখাতে নাই, পর্দা ছাড়া নাই, আতর সেন্ট মেরে নাই, পারফিউম মেরে নাই, এগুলো জায়েজ নাই, হারাম। শালীনতার সাথে, পর্দার সাথে, হেজাবের সাথে, চেহারা ঢেকে, শরীর ঢেকে, ঢিলা ঢালা পোশাকে, নকশাওয়ালা পোশাকে নয়, জি, এইভাবে যাবে। জি, মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নির্দেশ। এর যারা বিরোধিতা করে তারা আবার রাজনীতির সময় মহিলাদেরকে সামনে রেখে মিছিল করে, বেদাতিরা। দাদা বুঝতে পারছেন না? তখন ফিতনা হয় না, শুধু ইবাদত বন্দেগীতে গেলে ফিতনা হয় এই বেদাতিদের। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে এদেরকে। একটি বিষয় ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে ঈদের দিনে একটু সুসজ্জিত হবেন। সুসজ্জিত হওয়া মানে নতুন কাপড় নাই। আর আজকালকার অধিকাংশ মুসলিমরা মনে করে, মানে প্রায় মুসলিমরা মনে করে ঈদ মানে নতুন কাপড় হইতেই হবে। বক্তারা অজান্তে বলে ফেলছে যে গরিবদের বাড়িতে ঈদের দিনে নতুন কাপড় হইল কিনা খোঁজ খবর নিয়েছেন? কথাটি তো ভুল। নতুন কাপড় হইতে হবে। আমি জীবনে নতুন ঈদ উপলক্ষে এখন পর্যন্ত নতুন কাপড় হইনি।
আমি দেখেছি আমার সবগুলি কাপড়ের মধ্যে যেটা বেস্ট, হ্যাঁ, যেটা সেটা পরে আমি ঈদ পড়ি। ঈদের পরেও তৈরি হইতে পারে। এখন একটা জুব্বা তৈরি করতে যান, আমাকে ছেলেরা বলল যে 500 রিয়াল পর্যন্ত টেলার নিচ্ছে। জানেন না হয়তো অনেকে, 500 রিয়াল দিয়ে অনেক বেকুফ তৈরি করছে। কিসের জন্য? ঈদে নতুন পড়তে হবে। এই যে বেদাতি ধারণা একটি, সেই জন্য নতুন পড়তে হবে, ঈদের নয়, ভালোটা পড়তে হবে। দুটো পদে পার্থক্য আছে। যেখানে 100 থেকে 150 আর খুব বেশি ভালো দামি কাপড় যদি 200 রিয়াল একটা জুব্বা হবে, সেখানে 500 রিয়াল দিয়ে আপনি জুব্বা তৈরি করবে। এটা অপচয় নয়, এটা শয়তানের ভাইয়ের কাজ নয়, অসার কাজ নয়। হিসাব দিতে হবে না নিয়ামতের? অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। জি, তো সুন্নত হচ্ছে সাজগোজ করা। সাজগোজ করা মানে নতুন কাপড় নয়। এটা আসলে হিন্দুদের পাশাপাশি বসবাস করে কিন্তু এটা সংক্রমণ। হিন্দুদের কোন রকমের উৎসব পরব, তার মানে নতুন লেবাস পোশাক হইতে হবে, ঠিক তেমনি আমাদের হইতে হবে না, ভুল ধারণা। তবে ভালোটা হইতে হবে। যারা একেবারে পুরানো আছে, নতুন তৈরি করে না, আগে ভাগে করে না। এই রমজান মাসে ইবাদত বন্দেগীর দিনে কেন আপনি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর দোকান দোকান ঘুরে বেড়াচ্ছেন? আগে থেকে তৈরি করে নেন। সুসজ্জিত হওয়া, লাবেসা আহসানা সিয়াবি, হাদিস রয়েছে, যেটি সবচেয়ে ভালো কাপড় সেটি পরিধান করবে। তারপরে মেলা কাপড় আছে, তার মধ্যে যেটা বেশি ভালো কাপড়, ভালো কাপড় ইসলামের দৃষ্টিতে ভালো কাপড় একটা জুব্বা আছে, পাঞ্জাবি আছে, তার প্যান্ট আছে, হ্যাঁ, টি শার্ট আছে, অমুক আছে, তমুক আছে, তার মধ্যে শার্ট আছে, মেলা রকম আছে, তার মধ্যে যেটা ইসলামের দিক থেকেও ভালো, আর ঢিলা ঢালা ইত্যাদি এইসব দিক, আর আপনার সৌন্দর্য দিক থেকেও ভালো, সেটা পরবেন না। জি, 3 নম্বর যে বিষয়টি বলবো, দলিল বলছি না, সময় নেই সেজন্য, সেটি হচ্ছে ঈদে যাওয়ার আগে গোসল করে নেবেন। ঈদে যাওয়ার আগে গোসল করবেন। এই গোসল করা সুন্নত, ঈদের দিনে গোসল করা সুন্নত। তবে জুমার দিনের গোসল করা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হাদিসে ওয়াজিব শব্দ ব্যবহার হয়েছে, যদি ওয়াজিব ফরজ নয়, কিন্তু সুন্নাতে মুআক্কাদা, বিশেষ করে যাদের শরীরে ঘাম থাকে, গন্ধ থাকে, অথবা সকালবেলা কাজকর্ম করে ডিউটি করেছে, তাদের জন্য কেউ কেউ ফরজও বলেছে, ওয়াজিব বলেছে। জি, আর যারা এমনি থাকছেন, যাদের শরীরে কোনো গন্ধ নেই, আর ময়লা আবর্জনা নেই, কাজকর্ম করেননি, ফ্রেশ হয়ে আছেন, কোনো গন্ধ ছড়াচ্ছে না, কাউকে কষ্ট দিবে না, ফেরেশতা কষ্ট দিবে না, মুসল্লি কষ্ট দিবে না, তাদের জন্য জুমার দিনে গোসল হচ্ছে সুন্নাত, কিন্তু ঈদের দিনে গোসল করা হচ্ছে সুন্নাহ। জি, বেশ কিছু হাদিস দ্বারা তা প্রমাণিত। 4 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহায় যাওয়ার পূর্বে পানাহারের ক্ষেত্রে বিধান। ঈদ উল ফিতর যে পড়তে যাবেন, তখন খেয়ে যাওয়া না খেয়ে যাওয়া সুন্নাত? খেয়ে যাওয়া সুন্নাত। কি খেয়ে যাওয়া সুন্নাত? যদি খেজুর থাকে, খেজুর খেয়ে যাওয়া সুন্নাত। বেতর মানে বেজোড়, ইয়াকুলুহুন্না বিতরান, বেজোড় খেজুর খাবেন, মানে 1টি, 3টি, 5টি, 7টি খাবেন। খেজুর না থাকে, যদি অনেকে দেশে আছে খেজুর নেই, অন্য কোনো মিষ্টিও খেতে পারেন, আবার অন্য খাবারও খেতে পারেন, কিন্তু খেয়ে যান একটু সুন্নাত, কোনো গুনার কাজ নাই যদি কেউ না করে। নবী সহিহ বুখারী হাদিস হয়েছে, ইয়াকুলুহুন্না, বেজোড় খেতেন আর খেয়ে দিয়ে যেতেন। পক্ষান্তর ঈদ উল আজহার ক্ষেত্রে না খেয়ে যান, তাড়াতাড়ি যান, কারণ খাওয়া দাওয়া করতে লেট হইতে পারে, আর তারপরে তাড়াতাড়ি এসে যেহেতু কাজ। দেখেন, ঈদ উল ফিতরে ঈদে যাওয়ার আগে কাজ আছে, আর ঈদ উল আজহাতে ঈদ থেকে ফিরে আসার পরে কাজ আছে। কি বুঝলেন? ঈদ উল ফিতরে ঈদে যাওয়ার আগে কি কাজ আছে? ফিতরা দেওয়ার জন্য একটু সময়ের প্রয়োজন আছে। আর ঈদ উল আজহাতে তাড়াতাড়ি ঈদ পড়ে এসে কোরবানি করতে হবে, কাজ আছে, ইসলামের কাজ আছে। জি, কথাটি মনে রাখবেন। সেই জন্য ঈদ উল আজহা একটু বিলম্বে পড়া ভালো, কিন্তু আর ঈদ উল ফিতর একটু বিলম্বে, আর ঈদ উল আজহা একটু তাড়াতাড়ি পড়া ভালো। জি, 5 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে। ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া আর গাড়িতে বা সাইকেলে যাওয়া বা বাহনের পিঠে যাওয়া, কোনটা বেশি ভালো? পায়ে হেঁটে যাওয়া সুন্নাত, যদি পায়ে হাঁটার পথ হয়, কিন্তু দূরে যদি হয় তাহলে গাড়িতে চাপতে পারেন, সাইকেলে চাপতে পারেন, আর কিছুতে বাহনে চাপতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যেতেন, হেঁটে আসতেন। 6 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে
হ্যাঁ, রাস্তা বদল করা, কি করা? রাস্তা সহিহ বুখারী হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে যেতে, ঈদ পড়তে, খালাফাত তারিক, রাস্তা পরিবর্তন করে যাওয়ার পথে যদি পুরোপুরি চেঞ্জ না করা যায় তো আংশিক পরিবর্তন করবেন। কারণ ঈদগাহে যাওয়ার সময় পুরো রাস্তা তো পরিবর্তন করা হয়তো যাবে না অনেক সময়, হ্যাঁ, বা মসজিদে আপনি ঈদ পড়তে যাচ্ছেন, তো একবার এই দিক থেকে ঢুকেন, আর একবার বের হন তখন ওই দিক থেকে বের হন, হ্যাঁ, ঢুকেন এক দিক থেকে, আর একবার যখন বের হচ্ছেন তখন আরেক দিক থেকে, এইভাবে। এক কথায় রাস্তা আংশিক হলে পরিবর্তন করবেন, যাতে হেকমা রয়েছে। 7 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে, ঈদ পড়তে যখন যাবেন, বাড়ি থেকে বেরোবেন, তখন তাকবীর দিতে দিতে যাবেন ঈদের সালাত শুরু হওয়া পর্যন্ত, ঈদের নামাজ শুরু হওয়া পর্যন্ত এই তাকবীর পড়তে থাকবেন। হাদিস রয়েছে, কানা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে বেরোতেন আর ফায়ুকাব্বিরু, তাকবীর পাঠ করতেন, হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা, কতক্ষণ? ঈদগাহ আসা পর্যন্ত, হাত্তা ইয়াকদিয়াস সালাহ, নামাজ শেষ হওয়া পর্যন্ত। তো নামাজ শুরু হইতে তাকবীর শেষ, নামাজের পরে আর তাকবীর না। নামাজের পরে ঈদের খুতবা চলছে, সেই সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার না, এটা সুন্নাতের খেলাফ, সুন্নাতের খেলাফ, কোন সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। নামাজের আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নামাজ শুরু হয়নি, আপনি তাকবীর পাঠ করতে। ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে ভিন্ন বিষয় রয়েছে। ঈদুল আজহাতে কিন্তু 13 তারিখ পর্যন্ত তাকবীর রয়েছে, 13 তারিখ পর্যন্ত তাকবীর রয়েছে। আর 2 রকম তাকবীর রয়েছে, যখন ঈদুল আজহার সময় আসবে বা ঈদের উপরে বিস্তারিত আলোচনা আছে, সেখানে আমি বলেছি। 7টি বিষয় বলেছি, তাই না? 8 নম্বর বিষয়, তা হচ্ছে ঈদের নামাজ মসজিদে পড়া ভালো না মাঠে পড়া ভালো? মাঠে পড়া হচ্ছে সুন্নাত। তো বর্ষা বৃষ্টির কারণে যদি হয়তো মসজিদে পড়েন, অথবা যদি দেখা যায় শহরে বসবাস করেন আর সবার জন্য মাঠে যাওয়া সম্ভব নয়, ওইরকম মাঠ পাওয়াও সম্ভব নয়, যেমনটা শহরে সাধারণত হচ্ছে, সৌদি আরব ওইরকমই হচ্ছে, সব জায়গায় শহরে এটা জটিলতা, কিন্তু গ্রামে কোনো জটিলতা নাই, গ্রাম মাঠ ফাঁকা পড়ে আছে। আর খালি জায়গা আপনার যদি নির্ধারিত ঈদগাহ থাকে তো ঠিক আছে, আর না থাকেও যদি জমি দিয়েও দেয় যে আমার জমিতে ঈদ পড়ে নেবার, অসুবিধা নেই, যাই যাচ্ছে। আমাদের সেটা বাড়াবাড়ি করে, আগে রেজিস্ট্রি করে দিতে হবে, হ্যাঁ, অফ করতে হবে, রেজিস্ট্রি করে দিতে হবে, দলিল হইতে হবে, তারপর নামাজ পড়ে, না হলে জায়েজ না। এই সব বাড়াবাড়ি ফতোয়া আছে কিন্তু। তাহলে কি রাস্তাঘাটে নামাজ হবে? ওটা কে রেজিস্ট্রি করে দিয়েছে আপনাকে? হ্যাঁ, আপনি রাস্তাঘাটে যাচ্ছেন, মরুভূমিতে নামাজ পড়ছেন, ওটা কে রেজিস্ট্রি করে দিয়েছে আপনাকে? বুঝছেন না? জমিওয়ালার যদি আপত্তি না থাকে, আপনি নামাজ পড়েন, সারা জীবন নামাজ পড়েন, যেদিন আপত্তি করবে ছেড়ে দেন, চলবেন। তবে যখন দিতে চাইছেন আল্লাহর জন্য, ওয়াকফ করে দলিল করে দেন, কারণ হইতে পারে আপনার ছেলেমেয়েরা বেঈমানি করবে, সেই জন্য দিয়ে দেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু নামাজ হবে না এমন কথা নেই। 8 নম্বর বললাম, তাই না? হ্যাঁ, 9 নম্বর বললাম, 8 নম্বর বললাম ঈদগাহে নামাজ পড়া। হ্যাঁ, 8 নম্বর বলছে। 9 নম্বর বিষয় হচ্ছে ঈদের খুতবা শোনা। জুমার খুতবা আর ঈদের খুতবা, দুটোতে কি পার্থক্য আছে জানেন? হ্যাঁ, ঈদের খুতবা শোনার হুকুম কি আর জুমার খুতবা শোনার হুকুম কি? যে বলবে হাত তুলুক, এই দিক থেকে দেখি। হ্যাঁ, কে বলছে? জুমার খুতবা শোনা ওয়াজিব, ফরজ। হ্যাঁ, কথা বলা হারাম ওই সময়, কাবিরা গুনাহ। হ্যাঁ, ঈদের খুতবা শোনা সুন্নাত, ঈদের খুতবা শোনা সুন্নাত। কেউ যদি ঈদের খুতবা না শুনে, ঈদ যেমন নামাজ পড়া হয়েছে চলে আসে, তো জায়েজ আছে, গুনাহগার হবে না। তবে নেকিতে, অনেক নেকিতে বঞ্চিত হবে, উচিত সেখানে বসে যাওয়া, গল্প গুজব না করা, শোনা, কারণ দিনের কথাই হচ্ছে। 10 নম্বর বিষয় হচ্ছে ঈদের মোবারক বাদ দেওয়া, যেটার প্রচলন আজকাল সবচেয়ে বেশি। কিছু থাকার না থাকে, ঈদ মোবারক তো আছেই। হ্যাঁ, ঈদ মোবারক, আমাদের দেশে তো ঈদ মোবারক, আর আরব দেশগুলোতে হচ্ছে কুল্লা আমু আনতুম বিখাইর। হ্যাঁ, এটাও নতুন, কিন্তু এটা কোনো হাদিসে নেই। একলো ফেসবুক ওস্তাদ আমাদের জেনারেল লাইনের পড়া কিছু ভাইয়েরা আছে, এরা আজব, হ্যাঁ, এরা ডায়লগ ছাড়ে, কথা বুঝতে পারছেন? একবার ফেসবুকে দেখছি এক ভাই লিখছে যে ঈদ মোবারক বলা ঠিক নয়, বেদাত, কিন্তু আপনি যদি বলতে চান সুন্নত মোতাবেক তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম বলেন, আর না হইলে কুল্লাম ওয়া আনতুম বিখাইর বলেন। আজব, হ্যাঁ, আজব দেশের গজব মুফতি, আজব দেশের এই গজব মুফতি, আশ্চর্য কথা। আস্তাগফিরুল্লাহ। আপনার ঈদ মোবারক আর কুল্লাম ওয়া আনতুম সেম, আমার কাছে শোনেন, এইটাও নেই হাদিসে, ওইটাও নেই হাদিসে। ঈদের মোবারক বা কুল্লাম ওয়া আনতুম মানে গোটা বছর তুমি ভালো থাকো,
কুল্লাম মানে গোটা বছর, হ্যাঁ সারা জীবন, আর বেখায়ের মানে ভালো থাকো, বুঝছেন না? হাদিসে নেই। এই জন্য আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে কুল্লাম আনতুম বেখায়ের, তার তিনি বলছেন বেদাত, এটি ঠিক না। যে আমরা বলি না, কখন না, আমরা কি বলি তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম বলি, আল্লাহ কবুল করুন, জি, অথবা আপনার ঈদকে আল্লাহ মোবারক করুন, দোয়া দিতে পারেন, অসুবিধা নেই। সুন্নত না মনে করে আল্লাহ এই ঈদকে আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য, বিশ্বের মুসলিমদের জন্য বরকতপূর্ণ করুন, অসুবিধা নেই। জি, তো এক কথায় বাড়াবাড়ি না করে এখন সঠিক কথা বলি, ঈদ মোবারকও কেউ যদি বলে জায়েজ, সেটি আপনি মনে করি না যে নবীর সুন্নত মনে করি না, কিন্তু জায়েজ, বরকতের দোয়া দিচ্ছেন আপনি। কুল্লাম ওয়া আনতুম বিখাইর বলে জায়েজ, কিন্তু সুন্নত নয়। সুন্নত কি? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আমাদের আপনাদের নেক আমলগুলি আল্লাহ কবুল করুন, বাংলা বলেন আরবিতে বলেন। এই মর্মে হাদিস রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সাহাবায়ে কেরাম যখন দেখা হতো, ইজাল তাকাউ ইয়াউমাল ঈদ, ঈদের দিনে, ইয়াকুলু বাযুল বায, এক অপরকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এইভাবে বলতেন। আচ্ছা, ঈদগাহে এই যে কোলাকুলি, মুআনাকা, কোলাকুলি শুরু করা, এটা সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। আমাদের দেশের লোকেরা ঈদগাহের সাথে ঈদের নামাজ শেষ করেই কোলাকুলি একসাথে গেল, হ্যাঁ একই সাথে গেল, আর যাওয়ার পরে যেমনই নামাজ শেষ হলো তেমনই শুরু করে দিল কোলাকুলি। কোথায় পেলেন? এটা নেই। আর আরবরা করে কি, এইটাও কিন্তু ওদের প্রচলন, প্রথা, এটাও সুন্নাত নয়। সেটা হচ্ছে ঈদের দিন জোহরে অথবা আসরে মাগরিবে 3 দিন 4 দিন যে মসজিদে থাকবে, এই কোলাকুলি ধুমধাম থাকবে, এটাও কিন্তু হাদিসে নেই। হক কথা, সহি কথা আমাদেরকে বলতে হবে এবং জানিয়ে দিতে হবে, এইটাও সুন্নত না, ওইটাও সুন্নত না, বুঝছেন না? জি, দীর্ঘদিন পরে কারোর সাথে ঈদগাহে দেখা হয়ে গেছে, কোলাকুলি করেন, কোনো অসুবিধা নেই। বেশ কিছুদিন দেখা হয়নি, তারপরে মসজিদে জোহরে আসরে ঈদের দিন দেখা হয়েছে, ঈদের দিনগুলি দেখা হয়েছে, খুশিতে কোলাকুলি করে। কিন্তু একই সাথে ফজর পড়লাম, আর তারপরে জোহরে গিয়ে আবার আমার সাথে কোলাকুলি শুরু করে দিল, এটা কোনো সুন্নত হলো না? সুন্নত নাই। কথা বুঝতে পারছেন না? জি, প্রথা। কেউ বলছে প্রথা বলে জায়েজ, এটি কোনো এবাদত নয়, আদাত। আর কেউ বলছে না, এইভাবে প্রথাগুলি কিন্তু ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, মানুষ ফরজ মনে করে নিচ্ছেন, না করলে আইবের বিষয়। আপনি দেখা হইল, মসজিদে ছিলেন, তারপরে মুআনাকা করলে কোলাকুলি করলেন না, আরে ঈদগাহে দেখলাম তারপরে কোলাকুলি করলেন না, অপরাধ করে দিলেন, আপনি আইবের বিষয়, তাই না? বেদাত হয়ে যাবে। জি, সর্বশেষ যে বিষয়টি বলবো 11 নম্বর, তাই না, 10টি হয়ে গেছে, সেটি হচ্ছে ঈদের নামাজ থেকে ফিরে এসে বাড়িতে, বাসাতে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। এটা অনেকে জানেন না, আপনি বাসায় এসে 2 রাকাত নামাজ পড়েন, কিন্তু ঈদগাহে কি নামাজ পড়বেন? তাহিয়াতুল মসজিদে যদি ঈদ পড়েন তাহলে 2 রাকাত নামাজ পড়ে বসবেন। অধিকাংশ লোকেরা কিন্তু মসজিদে ঈদ পড়ছেন, কিন্তু যখন ঈদগাহে নামাজ পড়তে যাবেন, ঈদের নামাজ পড়তে যাবেন, তো ঈদগাহ মসজিদ নয়, সুতরাং তাহিয়াতুল মসজিদ সেখানে নেই, সেখানে গিয়ে সরাসরি বসে যাবেন, সেখানে গিয়ে নামাজ পড়া শুরু করবেন না, না হলে বেদাত হবে। এই আলোচনা 11টি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এগুলি আপনাদেরকে জেনে আমল করার তৌফিক দান করেন, এবং দিন সম্পর্কে জানার জন্য আগ্রহী হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন, মন মানসিকতা দান করেন, এবং আল্লাহ যেন আপনাদের রুজিতে বরকত দান করেন। দিন দুনিয়ার সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। দোয়া করি রব্বুল আলামিনের কাছে, আল্লাহ আমাদের আপনাদের সকলের যেসব ভাইরা অন্তরের সততার সাথে ঈমান ইসলামের দিকে এসেছেন, এই মাহফিলে এসেছেন, আল্লাহ তাদের রুজিতে যেন বরকত দান করেন, এবং তাদের ঈমানের ওপর, তাকওয়ার ওপর, 5 ওয়াক্ত নামাজের ওপর যেন টিকিয়ে রাখেন রব্বুল আলামিন। আল্লাহ যেন পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। ইসলামিক সেন্টার আপনাদের কাছে রয়েছে, এখান থেকে আপনাদেরকে আল্লাহ যেন দ্বীন শিখার তৌফিক দান করেন।